ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব আপনি যে কোনো প্রশ্নপত্র, যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন মাত্র 1 মিনিটে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ড্যামেজ ইমেজ অথবা একটা প্রশ্ন যেটা দেখাও যাচ্ছে না, বাট আমরা একটা স্মুথ একটা প্রশ্ন তৈরি করে ফেলেছি। তো চলুন বিস্তারিত ব্যাপারটা আমরা দেখে নেই। তো এটার জন্য আমরা টার্গেট করব কি ফাইল, আমরা এমএস ওয়ার্ডকে টার্গেট করব, এমএস অফিসকে টার্গেট করব। ওকে, এমএস অফিসের মাধ্যমে আমরা এই কাজটা করব। ইমেজটা আমি নিয়ে আসবো। তো ইনসার্টের থেকে আমরা এখানে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে আমার প্রত্যাশিত ইমেজটি আমরা নিয়ে আসলাম। এখন দেখেন আমি কিন্তু ইমেজটাকে মুভ করতে পারছি না। তো আপনি ইচ্ছে করলে মুভ যাতে করতে পারেন, অর্থাৎ ফুল পেজে আপনি প্রশ্নটা সেট করার জন্য আপনি যেটা করবেন, এদিকে এসে দেখতে পাচ্ছেন যে র্যাপ টেক্সট, বা যদি এই অবস্থা না থাকে, যদি হোম অবস্থায় থাকে, আপনি ফরম্যাট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে র্যাপ টেক্সট এখানে এসে আপনি বিহাইন্ড টেক্সটে ক্লিক করে দিবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজটা মুভ হচ্ছে। তো আমরা এটা টেনে আমরা ফুল সাইজ করে দিচ্ছি। যেটা করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার স্টাইল, এখানে জাস্ট এই যে চিহ্নটা আছে, এখানে ফরম্যাট শেপ, জাস্ট এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এখানে ফরম্যাট পিকচার চলে আসবে। এখান থেকে আমাদের যেটা কাজ, এখানে জাস্ট পিকচার অপশনে আমরা ক্লিক করে দিব। পিকচার অপশনে ক্লিক করে দেওয়ার পরে স্বাভাবিকভাবে এভাবে থাকে এই অপশনগুলো। তো আমরা জাস্ট এই যে পিকচার কারেকশন, এই অপশনটাতে ক্লিক করে দিব। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটু শার্পনেস করে দিব। হ্যাঁ, শার্পটা একটু বাড়িয়ে দিব। দেওয়ার পরে এটা যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অপশনটি, আমরা ব্রাইটনেস অপশনটি বাড়িয়ে দিলাম। এরপরে আমরা ইচ্ছা করলে এখান থেকে আরও লেখাটি ক্লিন করার জন্য আমরা কন্ট্রাস্টটা বাড়িয়ে দিতে পারি। ইচ্ছা করলে কন্ট্রাস্টটা আপনি আরও কমিয়েও দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু কি হয়ে গেছে, একটা ড্যামেজ ইমেজ কোশ্চেনের রূপ নিয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো ইমেজকে আপনারা ইজিলি কি করতে পারেন, কোশ্চেন আকারে। এখন মনে হচ্ছে যে এটা আপনি টাইপ করেছেন, বুঝেই যাচ্ছে না যে একটা ইমেজকে কনভার্ট করে আপনি কোশ্চেন করেছেন। তো এইভাবে প্রশ্নপত্র আপনারা তৈরি করবেন খুব সহজেই। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।